নমস্কার, আমি দীপা চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। সকালবেলা দেখুন আকাশটা খুবই সুন্দর, একদম পরিষ্কার, হালকা হালকা কুয়াশা আছে দেখা যাচ্ছে। আর ওই তো কালকে বলেছিলাম না বিয়ে হয়েছিল, ওই যে প্যান্ডেলটা এখনও আছে, আর সামনে তো প্যান্ডেল করা আছে, ওইখানে আমি যাইনি। এই যে দেখুন কত সুন্দর। আর বলেছিলাম না কালকে যে হালকা হালকা মেঘ করেছে, বৃষ্টি সন্ধ্যাবেলা না একদম হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। আর দেখুন আমি ফুল গাছ লাগিয়েছি, তো সবাই যে ফুল ফোটা শুরু করেছে। দেখুন যে একটা ফুল ফুটেছে, আর ওইদিকে আরও আছে, আরও ফুল গাছ আছে, সেইখানেও ফুল ফুটেছে। আর বেশি এইখান থেকে যে সবে ফুল ফুটেছে, অনেকটা দেখুন হয়েছে, পেঁচোগন্ধা হয়ে গেছে। তো চলুন, আজকে থেকে ছেলের স্কুল খুলে গেছে, তো এখন যাব ছেলের স্কুলের জন্য খাবার রেডি করতে। চলুন ঝটপট করে ছেলেকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিই। ভাতটা আমি বসিয়ে দিয়েছি, আর এখন এই যে সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ দিয়েছি, আর হচ্ছে গাছে বেগুন আছে। চলুন গাছ থেকে একটা বেগুন তুলে নিয়ে আসি। এই দেখুন বেগুন গাছ, তো দেখি চলুন বেগুন হয়েছে কিনা এখানে। হ্যাঁ, এই যে একটা বেগুন আছে, আর আছে হচ্ছে গিয়ে এই যে এইখানে দেখতে পাচ্ছেন, এই যে একটা বেগুন আছে। মোটামুটি এই গাছে না ভালোই বেগুন হয়। আর এই যে ছোটো ছোটো ওই যে সবে হচ্ছে, দেখুন একদম ছোট। যে এখানে আরও গাছ লাগিয়েছি, আরও বেগুন আছে, সেগুলো পরে দেখাবো। তো চলুন এইখান থেকে একটা বেগুন তুলে নিয়ে যাই, গিয়ে এইটাই নেব, একটাতেই হয়ে যাবে আমার। আর এই যে বেগুন গাছগুলো না একটু গোবর সার দিয়েছি যাতে বেগুন হয় ভালো, সেই জন্য। আমার ছেলে যে বিরাজ করছে স্কুল যাবে, বাচ্চাদের না এই একটা বড় কষ্ট জানেন তো, সকালবেলায় ঠান্ডার দিনে চান করে খাওয়া দাওয়া করে স্কুল যাওয়া বড় কষ্ট, একদমই উঠতে যাচ্ছিল না, কিন্তু অনেক কষ্ট করে যে উঠিয়েছি। এখন যে বিরাজ করছে, এরপর যাবে স্নান করতে, তারপরে সিদ্ধ ভাত করেছি সেটা খাবে, খেয়ে যাবে স্কুলে। আর ওইদিকে দেখুন ওই যে আরেকজন ওই যে পুঁজি ঘুরু ঘুরু করছে, ওই যে ওরও এখন ঘুরতে যাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু এখনও সময় হয়নি, ওকে নিয়ে যাওয়ার মতো টাইমই পাচ্ছি না। তো একটু পরে ওকেও নিয়ে যাব পটি করাতে। স্কুলে চলে গেছে, খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেছে, তো এখন এসছে ঘরের কাজ করতে। এখন তোকে বিছানাটাও তোলা হয়নি, কারণ বিছানাটা তোলা হয়নি এই জন্য আমি দেখাচ্ছি। দেখুন আমার সোনা মাটাই যে এখনও ঘুমোচ্ছিল, এই যে সবের ঘুমটা ভাঙলো, দেখছে সবাইকে বলে দাও মা গুড মর্নিং। ও ঘুমোচ্ছিল তো ওই জন্য বিছানাটা তুলিনি, এখন এই যে সবে উঠেছে, এখন ওর মুখ ধোয়াতে হবে, এখন বিছানাটা তুলব। দেখুন কীভাবে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। চলুন তাড়াতাড়ি ওকে তুলি, রেডি করে ওকে একটু রোদে নিয়ে যেতে হবে, কারণ আজকে বাইরে ভালো রোদ উঠেছে, ওই জন্য ওকে একটু রোদে নিয়ে যাব। ঘুম হয়ে গেছে, এখন দেখো মুখটা একটু পরিষ্কার করে দিচ্ছি আমার মাটার। এখন যাবে হচ্ছে ওর বাবার সঙ্গে বাইরে একটু ঘুরু ঘুরু করতে। সকালবেলা ঘুম থেকে উঠে যদি একটু বাইরে না যায় তাহলে ওরও ভালো লাগে না, তার জন্য একটু রেডি হচ্ছে, এখন রেডি হয়ে যাবে বাইরে ঘুরু ঘুরু করতে। আর ওর নজর না সবসময় ক্যামেরার দিকে থাকে, দেখো একদম কোথায় কি হচ্ছে কি না হচ্ছে সবসময় ক্যামেরার দিকে নজর থাকবে। এই বয়সেও ক্যামেরা চিনে গেছে। হয়ে গেছে, সুন্দর করে হয়ে গেছে একদম। জামা প্যান্ট সোয়েটারটা পাল্টালাম, প্যান্ট পরিয়ে দিলাম, প্যাম্পাস পাল্টানো হয়ে গেল, সব কিছু হয়ে গেল। এখন যাবে হচ্ছে ঘুরু ঘুরু করতে। চলো ঘুরু ঘুরু করতে। একটু ক্রিম লাগিয়ে নিক, ক্রিমটা তো ঠান্ডা, ক্রিমটা ঠান্ডা। সোনামা একদম রেডি হয়ে গেছে ঘুরু ঘুরু করার জন্য। তো দেখুন একদম রেডি। রেডি হয়ে গেছে মা, এখন যাবো বাবার সঙ্গে ঘুরু ঘুরু করতে। বলো টাটা, আমি এখন ঘুরু ঘুরু করতে যাব।
দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো জামা কাপড় ধুয়ে বাইরে মেলে দিয়েছি, আসলে হালকা রোদ উঠেছে সেজন্য বললাম জামা কাপড়গুলো আগে ধুয়ে দিই, ধুয়ে মেলে দিয়েছি। আর এখানে শুধু একটু কাজ বাকি আছে এখনও, রান্না করেছি, থালা বাসন এখনও ধোয়া হয়নি, সেটা ধুতে পারে। যে দেখো গ্যাসটার অবস্থা খুবই খারাপ, এটা এখন যাবো, এটা পরিষ্কার করবো, তারপর থালা বাসন ধোবো। আর ওদিকে এই যে এতক্ষণ ঘুমোচ্ছিল, এই সবে ঘুম থেকে উঠলো, এখন হবে স্নান। আজকে অনেকটা দেরি হয়ে গেল ওকে স্নান করাতে, কী করবো বলো, ঘুমোচ্ছিল তো ওই জন্য আজকে স্নান করাতে একটু দেরি হয়ে গেল, স্নান করাতে। জামা প্যান্টগুলো আগে খুলে দিয়ে, বাইরে রোদ আছে কিন্তু প্রচণ্ড হাওয়া চলছে বাইরে, ওই জন্য ওকে আর বাইরে নিয়ে যাবো না চান করাতে, একদম ঘরে বসে স্নানটা করে দিই। তো চলুন আগে স্নানটা করিয়ে দিই, ঝটপট করে স্নানটা করিয়ে দিই, ওর মাটাকে একটু স্নান করিয়ে দিই। হ্যাঁ ঝটপট করে। আর ওর শরীরটা না একটু খারাপ, হালকা হালকা ঠান্ডা লেগেছে, কি ডাক্তারও দেখিয়েছে, ওষুধ খাচ্ছে কিন্তু এখন ঠিক হয়নি, হালকা হালকা ঠান্ডা আছে। চলো আগে। তো দেখুন আমার মাটা স্নান হয়ে গেছে, ও কাশি হচ্ছে, বললাম না শরীরটা একটু খারাপ, ওই জন্য কাশি হচ্ছে। আর স্নান করা ভিডিওটা দেখাইনি, আমি শুনেছি নাকি স্নান করার ভিডিও দেখাতে নেই, তার জন্য আমি দেখাইনি। তো স্নান হয়ে গেছে, এখন একটু টিপ দিয়ে দেবো। এই যে মামুনি, আমার সোনা, ওই ফোন 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 ফোন, ওই 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 দুষ্টু করে না, ওই ওই চাঁদের বুড়ি, দুষ্টু করে না, নন্না 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 পড়ি, নন্না পড়ি, নন ওই 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 আয় আয়, কিছুতেই দিদি দেবে না টিপটা। এখন একে ওষুধটা খাওয়াচ্ছি, আর ও না একদম ওষুধ খেতে চায় না, ওষুধ মুখে দিলে একদম ওষুধটা ফেলে দেয়, সেজন্য অনেক কষ্ট করে ওকে ওষুধটা খাওয়াতে হয়। আর ওষুধটা না খেলেও তো শরীরটা ভালো হবে না, কিন্তু ও তো বোঝে না, দেখুন কি করছে, একদম ওষুধ খেতে চায় না। আর একটু খাবো তো একদম পুরো ওই দেখুন ওক বাচ্চা, ও মানে বমি করে দেয়, নাহলে দই ঢেলে দেয়, ওষুধ মোট কথা ওকে খাওয়ানোই যায় না। আর এই জন্য শরীরটা ভালোই হচ্ছে না, একটু দেরি হয়ে যাচ্ছে শরীরটা ভালো হতে, এত চেষ্টা করছি কিছুতেই শরীরটা ভালো হচ্ছে না। ওষুধ না খেলে কী করে শরীর ভালো হবে বলুন তো, আর ওষুধই যদি না খায়। বাইরে প্রচণ্ড ঠান্ডা, দেখো আমি চাদর গায়ে দিয়ে বেরিয়ে পড়েছি, একদম প্রচণ্ড ঠান্ডা। জামা কাপড়গুলো না তোলা হয়নি, আসলে হালকা ভিজেছিল ওই জন্য জামা কাপড়গুলো তুলিনি। তো এখন জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তো চলো ঝটপট করে জামা কাপড়গুলো তুলে দিই। এমনিতে পুরোপুরি শুকায়নি, যেগুলো শুকিয়েছে সেগুলো তো ঠিক আছে, নাহলে কী হবে বলো তো, যতক্ষণ জামা কাপড় বাইরে থাকবে আস্তে আস্তে ঠান্ডা হতে থাকবে, সেজন্য চলো তুলে ফেলি। আর হ্যাঁ, তোমাদের কেমন লাগে আমাদের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো আজকে এ পর্যন্ত, কালকে আবার দেখাবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।